আপনারা আপনাদের ফটো দিয়ে ফোনের ব্যাক সাইডটা স্টিকার হিসেবে একটা আলাদা প্রোটেকশন লেয়ার বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে এখন আধুনিক প্রযুক্তিগত মেশিনের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন। আপনার ফোন থেকে ফটোটা দিলেন, ফটোটা দেওয়ার পর এখানে যে কাটিং মেশিন আছে সেখান থেকে আপনার এই ফটোটা আপলোড করে নেওয়া হলো। এই আপলোড ফটোটা আপনার ফোনের ক্যামেরা বা স্পিকার কোথায় আছে সেটাকে পজিশন বুঝে সাজিয়ে নেওয়া যায়। সাজিয়ে নিয়ে এটা প্রিন্ট করে নিতে হবে। ফটোটা ভালো করে সাজিয়ে নিলাম, এবার প্রিন্ট হচ্ছে। প্রিন্টার থেকে পেজ মেশিনের ভিতরে অটোমেটিক্যালি ফটোটা প্রিন্ট হচ্ছে। এই ফটোটা বার হচ্ছে। ফটোটাকে এবার বিভিন্ন ধরনের ল্যামিনেশন পেপার পাওয়া যায়, 3D হয়, ম্যাট হয়, ক্লিয়ার। এই পেপারটা ক্লিয়ার পেপার, যেটা ল্যামিনেশন করলে গ্লেজি ভাব থাকবে। ল্যামিনেশন পেপারটা প্রিন্ট ফটোর উপরে লাগিয়ে দিলাম, কোথাও যেন হাওয়া না থাকে সেইভাবে পেপারটা ফিটিংস করে নিয়ে ল্যামিনেশন মেশিন দিয়ে ল্যামিনেশন করে নিলে বেটার হয়। এই ল্যামিনেশন মেশিনে দিলে পেপারটা ফিক্সড ফটো পেপারের উপরে সুন্দরভাবে আটকে যায়। দেখুন ল্যামিনেশন মেশিনটা আগেই গরম করে নিয়েছি, ল্যামিনেশন হচ্ছে। ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার যে মেশিন দিয়ে প্রিন্ট করিয়েছিলাম প্রিন্টার দিয়ে, সেই কাটিং মেশিনে যে মডেল Y75, দেখুন উপরে লেখা আছে Y75 ব্যাক, মেশিনে দিয়ে দিলাম। দিয়ে স্টার্ট কাটিংয়ে হাত দিয়ে দিচ্ছি। এবার মেশিনে ক্যামেরার পজিশন বা চারিদিকটা সুন্দর করে কাটছে। দেখুন ক্যামেরার দুটো গোল গোল ক্যামেরার যে ছিদ্রটা হয় ওটা কেটে দিল, ফ্ল্যাশের জায়গাটা কেটে দিল। খুব সুন্দরভাবে কাটছে। চারিখানাটা রাউন্ড দিয়ে ব্যাক প্যানেল বরাবর কেটে বার করে দিল। এবার এটা ফোনের পিছনে ভালো করে পরিষ্কার করে চারিদিকটা সমান করে দেখে নিতে হবে যে সব দিকে সমানভাবে লাগছে কিনা। চারিদিকটা সমানভাবে ভজিয়ে ভালো করে ফিটিংস করে নিলাম। এবার ক্যামেরার যে উপরের গার্ডটা কেটেছিল সেটা ভালোভাবে ভজিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ফিটিংস হয়ে গেল আপনার ফটো দিয়ে আপনার ফোনের পিছনের ব্যাক প্যানেলটা। সামনেটা ভাঙা আছে গ্লাসটা, তো গ্লাসটা পরে পাল্টে নেবেন উনি।